কিছু কিছু মহিলা ভাইরাল হওয়ার জন্য কি পরিমাণে যে নোংরামি করতে পারে সেটা এই দিদিকে না দেখলে বুঝতেই পারবে না। তুমি এখানে টয়লেট করলে কেন? পেয়া নিউজ দিতে পারো না? এই হচ্ছে সেই দিদি যাকে নিয়ে আমি আগের দিন ভিডিও বানিয়েছিলাম একটা, যে প্রতিবাদ করার জন্য, যে হ্যাঁ দিদি খুব ভালো প্রতিবাদ করেছে, কিন্তু আমি হয়তো কোথাও গিয়ে ভুলছিলাম। যখন দিদির প্রোফাইলটা পুরোপুরি চেক করে দেখি, অনেক কিছু প্রোফাইলে বেরিয়ে এলো, দেখলাম মোটামুটি দিদির ভাইরাল হওয়ার কুরকুরানি খুব পরিমাণে আছে। জানে যে সোশ্যাল মিডিয়া এখন কি কি করলে ভাইরাল হবে। এক্সকিউজ মি, আপনারা তো ওয়োতে যেতে পারেন, স্যার। তো আজকের এই ভিডিওটাতে দিদির পুরো কেচ্ছা খুলবো, যে দিদি অ্যাকচুয়াল কেমন। বাকি ভিডিওটা সবাইকে একটু শেয়ার করে দাও, সবার জানা দরকার আছে। সত্যি দিদিটারও দোষ আছে, এক হাতে কোনোদিনও তালি বাজে না। গাছের ওখানে মানে দুটো ছেলে মেয়ে প্রায় শুয়ে পড়বে। আরে গোপাল ভাঁড়ের মন্ত্রী দেখা যাচ্ছে পরিষ্কার যে সব বসে আছে, এ বলছে শুয়ে পড়বে, শুয়ে পড়ছে। আমি চিৎকার করতে করতে আগে গেছি, তারপরে গিয়ে আমি আমার ভিডিওটা অন করেছি। আমি ওদেরকে ভিডিওতে নিয়েও নি। মানে দিদি এখন এমন করছে যেন সে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। দিদির বক্তব্য, দিদি হচ্ছে ক্যামেরা তাদেরকে নেয়নি। চলো সব প্রমাণে দেখাবো একদম। দিদি হয়তো ভেবেছে খুব সহজভাবে ভাইরাল হয়ে যায়। দিদি বলি ভাইরাল হওয়া এতটা সহজ নয়, ঠিক আছে? তার জন্য অনেক পাপড় বেলতে হয়, ঠিক আছে? তুমি চেষ্টা করছো, করে যাও। আর তুমি গোপাল ভাঁড়ের মন্ত্রীর মতো খুব সিয়ানা আছো না? তুমি তোমারই কেউ বুঝতে পারবে না। তুমি যে ভাইরাল করার জন্য হুক লাইনে ওই জিনিসটা ব্যবহার করেছো একটুখানি, মানে 3 সেকেন্ডের জন্য যেটা আছে, ছেলে আর মেয়েটা ধরে আছে, ওইটাই অনেক। বাজারের মধ্যে কেমন ভাবে এরা হাত ধরে বাজার করে দেখো একবার, মানে এদের কোনো মানে ইয়ে নেই। এরা নাকি আবার কি কাপল ভগবান জানে। আমার তখন দিদিকে দেখে মনে হচ্ছে দিদির হচ্ছে জেলাস ফিল প্রচুর আছে, মানে কারো প্রেম বা কারো কিছু দেখলে হয়তো দিদির প্রচুর ফাটে। আমার মনে হচ্ছে দিদির ছোটবেলা থেকে কপালে জুটেনি মনে হয়। কেন বলছি, সাধারণত কোনো কাপল বাজারে হাত ধরে যাচ্ছে, এটা কোনো খারাপ ব্যাপার নয়। এটা কেন যদি দিদি খারাপ ভাবে মন্তব্য করে, তাহলে দিদির ক্যারেক্টারটাই খারাপ আছে। इन लोगों को साला शर्म नहीं है। কি করছিল না, কাকুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটার বুবস প্রেস করছিল। বলেন কি? ও তুই শুয়ে শুয়ে ওখানে সেক্স করতে যা, তোকে আমি ছেড়ে দিতাম, জুতো খুলে তোর মুখে ঘষে দিতাম আমি। তুমি চেনো না আমাকে, ঠিক আছে? গেল কোথায় গেল দিদি সেই বড় বড় প্রতিবাদী ভাষণ, যে সমাজ নষ্ট হচ্ছে সমাজই। আচ্ছা দিদি, তোমার এই ভিডিওটা কি কেউ দেখবেই? কোনো ছোট বাচ্চা দেখবেনি? সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেক ছোট বাচ্চা অ্যাক্টিভ থাকে এখন, ছোট বাচ্চাও ফোন দেখে। তুমি যে সোশ্যাল মিডিয়ায় এসে খুল্লুম কথা বলছো, এই কথাগুলো যদি শোনে সমাজ নষ্ট হবে না? দেখো দিদি প্রতিবাদ করেছে, খুব ভালো কথা, কিন্তু প্রতিবাদ করুক, প্রতিবাদ করার ধরনটা চেঞ্জ করতে হবে। তা না করে ডাইরেক্ট বলছে ওয়ো যাও। আর সবচেয়ে বড় কথা, তারা বসেছিল ওখানে, এমন কোনো বাজে কাজ কিছু হয়তো করেনি, ঠিক আছে? একটা কাপেল যেমন গল্প করে, হ্যাঁ সেরকম জিনিসটা ছিল, কিন্তু ব্যাপারটাকে যখন দিদি এমনভাবে রুটি দিল, সাধারণ মানুষ অন্যভাবে নিয়ে নিয়েছিল প্রথমে। তবে একটা জিনিস বুঝলাম, দিদির ভাষায় প্রেম করা মানে ওয়ো যাওয়া, তার মানে দিদি প্রেম করেছিল খুব ওয়োতে। সবচেয়ে বড় কথা, মেয়েটা হচ্ছে মুসলিম ঘরে, ঠিক আছে? তো মেয়েটার ঘর থেকে অনেক প্রেসার হচ্ছে, মেয়েটা অনেক মারও খেয়েছে। তো মেয়েটা অনেক রিকোয়েস্ট করেছে দিদিরাকে যে ভিডিওটা যাতে ডিলিট করে, কিন্তু একটাই লক্ষ্য দিদির, ভিউজ আর ভাইরাল হওয়া। দিদি বাহ দিদি দিদি বাহ। আমি এক্ষুনি একটা বাজে স্টেপ নেব, আর আমার কিছু হলে তো খবর নিশ্চয়ই এদিক ওদিক রটবে। আর যেই মেয়েটা আমার বাচ্চা ছবির সামনে থেকে ভিডিও করেছে, আমি পুলিশ আর প্রশাসনকে বলবো যেন সবার আগে তাকে গিয়ে ধরা হয়। মানে নাটক কাকে বলে জানো? মানে দিদিরা যেই বুঝে গেছে যে হ্যাঁ অমনি এবার ঝাড়ের বাজ আসবে, এবার গাড়ে অটোমেটিক বুঝে গিয়ে এবার বাচ্চাকে দিয়ে এবার বাঁচার চেষ্টা করছে। মানে নিজে সোশ্যাল মিডিয়ায় নিজের ভিডিওতে বাচ্চা আমার ছেলেকে মদ খাইয়ে দিল, দেখতে হচ্ছে, মানে নিজে লিখে ছেড়েছে, এখন আবার বলছে যে আমার বাচ্চার ভিডিও কে ছেড়েছে। বলছি দি রানু মণ্ডলের ঝ্যাঁটা আছে না, ঝ্যাঁটা দিদির প্রতিবাদটা একটু অন্যরকম, মানে যেইখানেই কিছু না কিছু একটা যদি দেখে, আগে ক্যামেরাটা খুলবে, আগে নিজের ফেসের দিকে মারবে, দিয়ে তারপর এবার ভাষণ দিতে চালু করবে। আচ্ছা বলছি দিদি, মানে বাইকে যে যার যাচ্ছে জড়িয়ে যাচ্ছে, বসে যাচ্ছে, তাতে আপনার এত প্রবলেম কিসের? আপনার কাকুকে আপনাকে জড়িয়ে ধরে না? তুমি এখানে টয়লেট করলে কেন? পেয়া নিউজ দিতে পারো না? পেয়া নিউজ ইউজ করতে পারো না? কারণ আপনি ভিক্টোরিয়া দিয়ে প্রতিবাদ করেছিলেন না, সেই জন্য আপনার বাড়ির সামনে এসেছে পেশাব করতে। আপনার কি মানে? তোমার জায়গা এটা, এখানে টয়লেট করছো, পেয়া নিউজ ইউজ করতে পারো না? হ্যাঁ এই জায়গায় দিদি কিছুটা ঠিক বলেছে, তবে দিদি এটাকে ক্যামেরায় যে পেশাব করছে ওটা একটু দেখাতে পারতেন। আর সবশেষে দিদিকে একটাই কথা বলবো, যে দেখো সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু ট্রোল হবে, অনেক কিছু হবে, এটা সোশ্যাল মিডিয়া, তা বলে যে কিছু করে বসবো, এই সমস্ত চিন্তা ভাবনা আনা একদমই ভুল। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। বাকি এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে নিও। আমি এরকম ভিডিও নিয়ে আসতে থাকবো।